দূর থেকে আলমোড়া শহর। আমরা আলমোড়ার উপর দিয়ে যাচ্ছি কৌশানী। সকালে ভীমতাল থেকে চলে এসেছি, কাঞ্চিধাম হয়ে আলমোড়া হয়ে চলে যাবে। ছবির মতো দেখাচ্ছে বাড়িঘরগুলোকে, ছোট্ট 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 পুরো পাহাড় জুড়ে। কাশের দেবী টেম্পলে এসেছি আমরা। আর এখানে স্বামী বিবেকানন্দ এসেছে বেশ খানিকটা উঁচুতে। এখানে নাকি একটা পজিটিভ ভাইব আছে, এখানে আসলে ফিল করা যায়। বুঝলে? হ্যাঁ, ওইটা প্রাচীন মন্দির। কাসার দেবী টেম্পল থেকে আরো উঁচুতে একটা শিব মন্দির, খুব সুন্দর। বেশ কয়েকটা স্টেপ নিচে রয়েছে কাসার দেবী টেম্পল। আমরা এখন কৌশানীর অনাসক্তি আশ্রমে এসেছি, গান্ধী আশ্রমও বলে, কিন্তু এখন একদম শুনশান। আগে যেমন খুব জাঁকজমক থাকতো, লোকজন ভর্তি থাকতো, এখন অবশ্য অনেক হোটেল টোটেল হয়ে গেছে, তাই হয়তো এখানে আর ভিড় হয় না, নাহলে আগে লোকে এখানে এসে থাকতো। অফ সিজন বলে কি, বুড়া মত বলো, বুড়া মত দেখো, বুড়া মত শুনো। একটু মেঘ আছে বলে পিকগুলো দেখা যাচ্ছে, তবে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে। রোদ উঠেছে, হয়তো কাল সকালে দেখতে পাবো। কৌশানীর সকাল, সূর্যোদয় হয়ে গেছে, সমস্ত পিকগুলো দৃশ্যমান। ত্রিশূল খুব পরিষ্কার, আর রাইট সাইডে নন্দা দেবীও পরিষ্কার। পুরো রেঞ্জটাই দেখা যাচ্ছে ব্যালকনি থেকে।
আমরা যে হোটেলটায় আছি হোটেলের ছাদ থেকে। পঞ্চচুল্লিও ডান দিকে একটু হালকা দেখা যাচ্ছে। ত্রিশূলটা বেশ বড় দেখা যাচ্ছে, তারপরে একটা বড় রেঞ্জ, অনেক ছোটখাটো পিক রয়েছে। একদম ডান দিকে হচ্ছে ওই যে শার্প একটু বেঁকে রয়েছে পিকটা, ওইটা নন্দদ্বীপ। আমরা এখন কৌশানীতে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে মোটামুটি পঞ্চচুল্লি সুন্দর দেখা যাচ্ছে, যেটা আমাদের হোটেল থেকে একটু ঝাপসা দেখাচ্ছিল, পরিষ্কার দেখা যাচ্ছিল। সুন্দর পিকগুলো দেখা যাচ্ছে, গঙ্গা দেবী, পঞ্চচুল্লি। আমরা এখন বৈদ্যনাথ টেম্পলে এসেছি। গ্রুপ অফ টেম্পলস। আগে বেশ সুন্দর ছিল, এখন সাজিয়েছে কিন্তু গোমতী নদীতে বাদ দিয়েছে, ফলে পুরো জলটা জমে একদম নোংরা হয়ে রয়েছে। শিব মন্দির মেনলি, তাছাড়া অন্য অন্য দেবদেবীর মন্দির রয়েছে। এইটা মেইন মন্দিরটা, এটারই ওই হ্যাঁ হ্যাঁ এটার ওই যে মাথাটা ভেঙে পড়ে গেছে, চূড়াটা লিখেছে না ওখানে। বাগনাথ মন্দির ঠিক আছে, ছড়িয়ে মুন্সিয়ারির পথে চা খেতে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি। দারুণ দৃশ্য।
মাশরুম কাল্টিভেশন হচ্ছে। পেছনে একটা নদী, চায়ের দোকানটা কি সুন্দর। এটা হচ্ছে বিত্তি ওয়াটারফলস। আর ওপরে যাব না, এখন আমাদের হোটেলে পৌঁছতে হবে। এখনো ঘন্টা 1.5-2 লেগে যাবে। আর এটা দেখতে গেলে একদম উপরেই যেতে হবে। ওই গ্রিন কালার একটা দোকান দেখা যাচ্ছে, মনে হচ্ছে সে পর্যন্ত যেতে হবে। নিচে একটা সুন্দর মন্দির। এখানে পুরো পিঙ্ক কালারের রোডোডেন্ড্রন ফুটেছে। ফুলগুলো বেশ বড় বড় সাইজের। আমরা প্রায় পৌঁছে গেছি মুন্সিয়ারি। আর 11 কিলোমিটার দূরে পঞ্চচুল্লি দেখা যাচ্ছে।